জীবনে বিবাহিত জীবন আর অবিবাহিত জীবনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। বিয়ের আগে হয়তো আমরা এই সময় ঘুমিয়ে থাকি, কিন্তু বিয়ের পর পুরো লাইফটাই যেন কেমন চেঞ্জ হয়ে যায়। পরিচিত সব সম্পর্কের সাথে যেন বাঁধন ছেড়ে চলে আসতে হয়। আসসালামু আলাইকুম, আমি আরুষা। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? তো গত ভিডিওতে আমি বলে দিয়েছি আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে, তাই তো ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে আমার ঘরটাকে পরিপাটি করে নিলাম। সবার আগে ঘুম থেকে উঠে আমার কাজ হলো মামামকে রেডি করা, তারপর নিজে রেডি হওয়া। বাট আজকের দিনটা আমি এতটাই খুশি ছিলাম আর এক্সাইটেড ছিলাম যে কোনটা থেকে কি করব বুঝতেছিলাম না। আর ইদানিং আগের দিনগুলো থেকে আমার এই দিনগুলো একটু ভিন্ন কাটছে, কেননা পুরো ঘর গুছিয়ে আমাকে চলে যেতে হয় পার্লারে। আর আমাকে সব সময় হেল্প করার জন্য সোয়ার পাপা তো অল টাইম রেডি থাকে। আমাদের বিয়ের প্রায় 4 বছর পার হয়ে যাচ্ছে। এই এই এত সুখ কই থেকে আয় তোমার? আরে খুশিতে আনন্দে। ক্যাশের মধ্যে বইসা তুমি কি দিতেছো এগুলা? কি করব, ক্লায়েন্ট থাকে তাই হচ্ছে ক্যাশে বসে দিচ্ছি। তো কি দিতেছো এটা বলো? হচ্ছে গ্লাস স্কিন পার্লার। আর এত খুশি কে তুমি আজকে? খুশি তার কারণ হচ্ছে আপু হচ্ছে আমার ভালোবাসার মানে যারা আছে সবার জন্য এই ভালোবাসা দিবস উপলক্ষে একটা অফার দিয়েছে। কি জানো? কি অফার? আজকে এবং কালকে মানে 13 তারিখ 14 তারিখের মধ্যে যারা যারা এটা পারচেজ করবে, এটা কি গ্লাস স্কিন পার্লার ক্রিম, যারা যারা এটা অর্ডার করবে সেটার সাথে কিন্তু লিপ বাম একদম সম্পূর্ণ ফ্রি। তাই নাকি? কোন পেজে এটা? কোন পেজে অফারটা দিছে? শুধুমাত্র পেয়ে যাবে তোমরা বিটার কালেকশন পেজে। তাই নাকি? তাদের পেজটা কত ফলো? হচ্ছে 1,32,000। সো আপুরা আর দেরি না করে এখনই গ্লাস স্কিন পার্লার ক্রিমটি পারচেজ করে ফেলো আর সাথে লিপ বাম গিফট নিয়ে নাও। সো তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01642127418। আর দেখুন এদিক দিয়ে মনে হচ্ছে আমাদের ভালোবাসার দ্বিগুণ আরো বেড়ে যাচ্ছে। এদিক দিয়ে অনেক আপুই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে আপু আপনি কি পার্লারে সবসময় থাকেন? অবশ্যই আপু, আমি অল টাইমই পার্লারে আছি, আপনারা সবাই চলে আসবেন। বাট আজকে আমার বাসায় মেয়ে মানুষের কারণে আমার পার্লারে যেতে একটু লেট হচ্ছে। বাবার বাড়ি থেকে লোকজন আসবে, বাসায় এত আয়োজন, এইসব রেখে কিভাবে যাই বলেন? আর আমার আব্বু আম্মু যেসব খেতে পছন্দ করে আজকে আমার বাসায় সেই সব কিছুই রান্না হবে। সেই গ্রাম থেকে আমার বিয়ে 4 বছর হয়ে গেছে, এখনো তেমন কেউ আসেনি। সো তাই তো একটু বেশি স্পেশাল ভাবে সবকিছুর আয়োজন হচ্ছে। আর এই সবকিছু আমি নিজের হাতে রান্না করেছি। আর আমাকে হেল্প করার জন্য সব সময় আমার শাশুড়ির বোন মানে আমার হচ্ছে খালা শাশুড়ি, সে অল টাইম রেডি থাকে। আর আমি বাসার যাবতীয় রান্না বান্না তার কাছ থেকেই শিখেছি। অনেক আইটেমের রান্না দেখে আন্টি আমাকেও হেল্প করতেছে। বলতে পারেন ভাগ্য করে এমন একটি শ্বশুর বাড়ি পেয়েছি আমি। সবাই একটু আমার জন্য বেশি করেই দোয়া করবে। তো মেহমান খুব কাছাকাছি চলে আসাতে আমি কিন্তু রেডি হয়ে চট করে চলে আসলাম তাদের জন্য ফল রেডি করতে। এত দূর থেকে এসে তো সাথে সাথে আবার লাঞ্চ করতে চাইবে না, তাই তো একটু হালকা পাতলা নাস্তা তৈরি করলাম। আর আমি কিন্তু 3 তলাতে কিছুই করি না মামামের খাবার বানানো ছাড়া, তাই তো ফল ছাড়া আর কিছুই দিতে পারছি না। তাদের জন্য সবকিছু করা হয়েছে আমাদের বাসার নিচে, আমাদের আগের নিচতলার ফ্ল্যাটেই কিন্তু এখন আমার শাশুড়ি রান্না বান্না করে। আমাদের এই যৌথ ফ্যামিলিটা কার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবে। অন্যদিকে মামাম তো তার নানুকে পেয়ে অনেকটা খুশি। বাবার বাড়ির সবাইকে পেয়ে আমি অনেকটা খুশি হয়ে গিয়েছি। কি থুয়ে কি করব কিছুই বুঝতেছিলাম না। বিয়ের পরে বাবার বাড়ি হয়ে যায় পর, আর পরের বাড়ি হয়ে যায় আপন। এটা কেমন ভাগ্যের নিয়তি আমি জানি না। এমন যদি হতো যে বিয়ের পর বাবার বাড়ি শ্বশুর বাড়ির সমান অধিকার একটি মেয়ে থাকাতে পারবে, তাহলে হয়তো বা ভালো ছিল, তাই না? যাই হোক, মহান আল্লাহ তাআলার ইচ্ছা, সেটা তো আমরা আর খণ্ডাতে পারবো না। তিনি যা করে আমাদের ভালোর জন্যই সবকিছু করে দেবে। এদিক দিয়ে রান্না বান্না হয়ে যাওয়াতে সবকিছু আইটেম গুছিয়ে নিচ্ছিলাম। 4 বছর পর নিজের হাতে বাবার বাড়ির সবাইকে বেড়ে খাওয়াবো। প্লিজ এই ভিডিওর স্কিপটা ইগনোর করবেন, কারণ আমি আলুটা খুব পছন্দ করি, দেখলে আমি লোভ সামলাতে পারি না। মানে হাজারো পেট ভরা থাকলে আমার আলুটা খেতে হবেই। আর এইদিকে আমাকে আজকে মনে হচ্ছে একদমই নতুন বউ, তাই না? আমি অ্যাকচুয়ালি কি জানি না কিভাবে বেড়ে খাওয়াতে হয়, তারপর আমাকে সবাই হেল্প করতে, সবাইকে একসাথে আজকে আমি কাছে পেয়ে আমি কতটা যে খুশি সেটা আমি সবাইকে বলে বোঝাতে পারছি না। আর রান্না বান্না কেমন হয়েছে সেটাও আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন এন্ড আমার বাবার বাড়ির সবার জন্য দোয়া করবেন। এতটাই ব্যস্ত থাকা পরে যে বাবার বাড়িতে আমি বেড়াতে যেতেই পারি, তারপরও এই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে এসেছি আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।